বন্ধুরা আমি 4 সপ্তাহ আগে একটা ভিডিও করে বলেছিলাম যে সনাতন ধর্মের যেসব ভিডিওগুলো আছে রামায়ণ মহাভারত বা শ্রীকৃষ্ণর যে ধর্মীয় ভিডিওগুলো ঠিক আছে কপি পেস্ট করে ইনকাম করে তোমরা ইউটিউব থেকে প্রচুর টাকা তোমরা ইনকাম করো, কিন্তু তোমরা শোনোনি। কিন্তু একটা তোমাদের চ্যানেল দেখাচ্ছি, আমি বলেছিলাম কম্পিটিশন নাই, হিন্দিতে কিছু চ্যানেল আছে কিন্তু বাংলাতে একটাও চ্যানেল নাই, কিন্তু এত এই একটা চ্যানেল ঠিক আছে। দেখো চ্যানেলটা তোমাদের দেখাচ্ছি কীভাবে গ্রো করছে, বি উইথ মৃণাল বলে। দেখো মাত্র 137টা ভিডিও আপলোড করেছে, 4 লাখ মতো কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে। এর শর্ট সেকশনে যদি আমরা চলে আসি, দেখো এখানে কিরকম ভিউজ হয়েছে, সব কিন্তু দেখো লাখের উপর ভিউজ হয়েছে। কিন্তু বিভিন্ন রামায়ণ মহাভারত সম্বন্ধে কিন্তু ভিডিও করে, শ্রীকৃষ্ণ সনাতন ধর্মে যেসব মানে ধর্মীয় আচার আচরণ আছে সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে ভয়েস ওভার দেয়। এই যে ভিডিওগুলো ঠিক আছে, যে ফুটেজগুলো কোথা থেকে নেয় যার ফলে কপিরাইট আসবে না, এগুলো সব আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে এডিট করবে। আবার তোমরা যদি এসব ধর্মীয় ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করো টাকাও ইনকাম করতে পারবে এবং তোমাদের কিন্তু অনেক পূর্ণ হবে। আবার তোমরা যদি এসব ধর্মীয় ভিডিও আপলোড করো সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে, ইউটিউবে ফেসবুকে বা ইনস্টাগ্রামে সব জায়গা থেকেই টাকা ইনকাম করতে পারবে। একদিকে তোমার টাকা ইনকাম হবে, আবার একদিকে তুমি কিন্তু ঠাকুরের কৃপা পাবে, মানে তোমার কিন্তু অনেক পূর্ণ হবে। কারণ এখন ধর্মীয় ব্যাপারে কেউ কিন্তু এত বিশ্বাস করে না। তুমি এই ভিডিওগুলোর মাধ্যমে মানুষের কাছে যদি একটা বার্তা পাঠাও ঠিক আছে, সবাই কিন্তু আরও সচেতন হবে, ঠাকুরের প্রতি সবার কিন্তু ভক্তি শ্রদ্ধা কিন্তু বাড়বে। এর মাধ্যমে তোমার ঠাকুরের কৃপাও তোমরা পাচ্ছ, তার সঙ্গে সব ভিডিও কিন্তু আপলোড করে তোমরা কিন্তু ইনকামও করতে পারবে। তাই আজকে এই ভিডিও দেখাবো এই চ্যানেলটার মতো ভিডিও তোমরা কীভাবে বানাবে। একটা ভিডিও তোমাদের আমি প্লে করে দেখাচ্ছি ঠিক আছে। এখানে যদি আমরা পপুলারে চলে আসি, দেখতে পাচ্ছ কিরকম ভিউজ হয়েছে, 66 লাখ, 58 লাখ, 46 লাখ, সব কিন্তু মিলিয়ন দেখতে পাচ্ছ। দেখো 3 মিলিয়ন, 2 মিলিয়ন, 22 লাখ, মানে 2 মিলিয়ন, সব কিন্তু মিলিয়ন কিন্তু ভিউজ হয়েছে। একটা ভিডিও আমি এখানে প্লে করে দেখাচ্ছি, দেখো তোমরা। কেন রাধারানী তার পায়ের ধুলো ভগবান শ্রীকৃষ্ণের কপালে লাগিয়েছিলেন? একদিন ভগবান কৃষ্ণের মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল, তখন সেখানে সমস্ত রানীরা শ্রীকৃষ্ণের এই যন্ত্রণা কমানোর জন্য প্রাকৃতিক ঔষধ সেবন করান। কিন্তু তারপর এবার বন্ধুরা এইসব ভিডিওগুলো কিন্তু সে কি করছে, বিভিন্ন ইউটিউব থেকে যেসব মানে এপিসোডগুলো হয় শ্রীকৃষ্ণ সিরিয়ালগুলো সেখান থেকে কিন্তু নিয়েছে। দেখতে পাচ্ছ মূল সাউন্ডটা কিন্তু পুরো কিন্তু একদম মিউট করে দিয়েছে, সাউন্ডটা দিলেই কিন্তু কপিরাইট চলে আসবে এবং সে কিন্তু ভয়েস ওভার দিয়েছে ঠিক আছে। কপি পেস্ট নিয়ে কাজ করলে একটু নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে, ফেস বা ভয়েস একটা দেখাতে হবে, তবেই কিন্তু মনিটাইজ হবে, নাহলে কিন্তু মনিটাইজ হবে না। কারণ তোমরা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করছো, নিজের ক্রিয়েটিভিটি কিন্তু দেখাতেই হবে ঠিক আছে। এরকম কিন্তু ভিডিও তোমরা বানাতে পারবে ভয়েস ওভার দিয়ে, প্রচুর টাকা কিন্তু ইনকাম হবে। আর এই চ্যানেলে কম্পিটিশন নেই, কারণ এখন যে ক্যাটাগরিতে তুমি কাজ করো না কেন প্রচুর কিন্তু কম্পিটিশন থাকে। কিন্তু এই চ্যানেল তুমি আমাকে ইউটিউবে দুটো আর দেখাতে পারবে না, এই একটাই চ্যানেল বি উইথ মৃণাল ঠিক আছে। এরকম ভাবে গ্রো করেছে, কেন গ্রো করেছে এত তাড়াতাড়ি? কারণ এই চ্যানেলটা কিন্তু 4-5 মাসেই গ্রো হয়ে গেছে ঠিক আছে। কেন গ্রো হয়েছে? কারণ কম্পিটিশন কম, এই একটা মাত্র চ্যানেল। তাহলে তোমরা যদি এরকম চ্যানেল খোলো তোমাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি 1 মাস যদি ডেলি একটা করে ভিডিও আপলোড করো তোমাদের চ্যানেল গ্রো হয়ে যাবে, 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে ইজি। এবার তুমি বলবে দাদা তাহলে তুমি কেন খুলছো না? দেখো আমার কিন্তু 4-5টা চ্যানেল আছে, আমার দায়িত্ব তোমাদেরকে বিভিন্নভাবে চ্যানেল আইডিয়া দেওয়া তাই না, বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলের উপর কাজ করা দেখানো। কারণ আমি এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করি, আমি তোমাদের শিক্ষা দিই যে এই চ্যানেলে কাজ করো, এই চ্যানেল কম্পিটিশন কম। এবার তোমাদের যদি ভালো লাগে করবে, আমি বলছি বলি করতে হবে তা তো মানে নাই। তোমরা রিসার্চ করো, আমি যেভাবে বলছি সেইভাবে দেখো ঠিক আছে, তারপর দেখো যদি মনে হয় তাহলে করো, নাহলে অন্য চ্যানেল খুলে তোমরা ইউটিউবে কাজ করো। কিন্তু আমার দায়িত্ব কিন্তু তোমাদের শিক্ষা দেওয়া, আমার এডুকেশন চ্যানেল। আমি যদি এই চ্যানেলটা খুলি তাহলে আমি 4-5টা চ্যানেল কী করে চালাবো তোমরাই বলো। এই কারণে খারাপভাবে নাও না, আমি তোমাদের ভালোর জন্যই বলছি, বুঝতে পারলে তো? চলো এবার এই ভিডিওগুলো তোমরা কোথায় পাবে ঠিক আছে, কীভাবে এডিটিং করলে কপিরাইট আসবে না, কীভাবে ভয়েস ওভার দেবে, সব চলো দেখাই। তো সবার প্রথমে তোমাদের বলি এই ভিডিওগুলো তোমরা কোথায় পাবে? ইউটিউবেই পাবে, ইউটিউবে চলে আসবে। আসার পর তোমরা এখানে সার্চ করবে যেসব মানে শ্রীকৃষ্ণর বা মহাভারত যেসব বড় বড় সিরিয়াল হয় ঠিক আছে, সেসব সিরিয়ালের যে পার্টটা তুমি বলবে সেই পার্টটা একটু স্ক্রিন রেকর্ড করে নেবে ঠিক আছে। অনেকজন কী করে মানে ইমেজ দিয়েও কিন্তু করে, বিভিন্ন স্লাইড করে করে, সেটাও তুমি করতে পারবে। বা তুমি মহাদেবের কোনো ভিডিও চাও ঠিক আছে, তাহলে তোমরা কী করবে, শ্রীকৃষ্ণের কোনো ভিডিও চাও তাহলে এখানে লিখবে শ্রীকৃষ্ণ, সার্চ করে দেবে। সার্চ করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে শর্ট বলে একটা অপশন আছে, এই শর্ট অপশানে প্রেস করে দেবে ঠিক আছে। তারপরে দেখো প্রচুর শ্রীকৃষ্ণর ভিডিও চলে এসেছে, এগুলো তোমরা ভিডিওগুলো ডাউনলোড করে ভিডিওটা পুরো মিউট করে দিয়ে ভয়েস ওভার দেবে। কোনো সমস্যা নয়, কোনো প্রকার স্ট্রাইক ক্লেম কিচ্ছু কিন্তু আসবে না। এখানে প্রচুর কিন্তু দেখো শ্রীকৃষ্ণের ভিডিও আছে, তোমরা কিন্তু এখান থেকে নিয়ে ডাউনলোড করে করতে পারবে। এখান থেকে ভিডিও তোমরা পেয়ে গেলে এবার ভিডিও ফুটেজ কোথায় পাবে? ধরো মহাদেবের ফুটেজ, ছবি, সেগুলো তোমরা একটা প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নেবে, ইমেজ সার্চ ম্যান বলে। এখান থেকে তোমরা যে কোনো ইমেজ ঠিক আছে, তোমার ইউটিউব রিলেটেড যে কোনো ইউটিউব লোগো বলো, যে কোনো ইমেজ তোমরা সার্চ করবে এখানে চলে আসবে, বুঝতে পারলে তো? তো আমি যদি এখানে লিখি যে মহাদেবের পিকচার ঠিক আছে, দেখো আমি আগে সার্চও করেছিলাম, দেখো প্রচুর কিন্তু এখানে মহাদেবের ছবি চলে আসবে। এখান থেকে তোমরা যেটা খুশি, তারপর তোমরা এখানে ডাউনলোড বলে অপশন আছে, ডাউনলোড অপশানে প্রেস করে দিলেই দেখো ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আর অনেক রকম ইমেজ আছে, দেখো এটা আছে, সব কিন্তু ডাউনলোড করে নেবে, কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক ক্লেম কিচ্ছু কিন্তু আসবে না। আবার অন্য ধরো রামের ছবি ঠিক আছে, রাম, দেখো এখানে প্রচুর রামের ছবি, রাম ঠিক আছে, দেখো প্রচুর কিন্তু এখান থেকে ছবি পেয়ে যাবে ঠিক
ঠিক আছে, সীতা, শিব, দুর্গা, কালী, যেই পিকচার চাইবে, ঠিক আছে, সরস্বতী, গণেশ, যেটার উপর ভিডিও বানাবে সব পিকচার কিন্তু এখানে সার্চ করলে কিন্তু চলে আসবে, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, এবার তোমরা এক্সপোর্ট করে নেবে। ডাউনলোড করার পর এবার এডিটিংটা কীভাবে করবে চলো তোমাদেরকে দেখাই। সবার প্রথমে আমি এখানে কাইনমাস্টার দেখাচ্ছি, তোমরা ভিএন, ইনশট যেখানে খুশি করতে পারবে। আমি এখানে কাইনমাস্টারটা ওপেন করছি। কোথায় ভিডিও ফুটেজ পাবে বলে দিলাম, ইউটিউব থেকে নেবে, ঠিক আছে। কোথায় মানে ইমেজ পাবে সেটাও কিন্তু বলে দিলাম। কিন্তু কমেন্ট করে বললে হবে না দাদা তুমি ভালোভাবে দেখালে না। তারপরে দেখো কাইনমাস্টার এখানে ওপেন করার পর ক্রিয়েট অপশনে প্রেস করে দিলাম। যেহেতু আমরা শর্ট ভিডিও আপলোড করবো, এই 9:16টা নেওয়ার পর ক্রিয়েট অপশনে প্রেস করে আমি মোবাইলটা এভাবে ঘুরে নেওয়ার পর কী করবো, ইমেজগুলো আমি নিয়ে নেবো যেগুলো আমি ডাউনলোড করলাম। দেখো এখান থেকে মহাদেবের ইমেজ আছে, তারপরে দেখো ইমেজটা পরপর 3টে ইমেজ, আরও ইমেজ যদি থাকে এভাবে কিন্তু তোমরা সব কিন্তু এক্সপোর্ট করে নেবে, ঠিক আছে। এবার ধরো তোমরা চাইছো যে ছবিগুলো একটু জুম হোক, সেটা সেই জন্য তোমরা লেয়ারটার উপর প্রেস করবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে প্যান অ্যান্ড জুম বলে একটা অপশন আছে, এই অপশনে প্রেস করে দেবে। তোমরা হালকা করে এভাবে কিন্তু জুম করবে, এভাবে কিন্তু জুম হয়ে যাবে। দেখো প্লে করছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ, দেখো জুম আউট হচ্ছে। এভাবে কিন্তু জুম ইন জুম আউট করতে পারবে। আবার এটার উপর প্রেস করে দিলাম, ঠিক আছে। তারপর তোমরা এই নিচেটাই সিলেক্ট করে দিলে, তারপরে এভাবে কিন্তু জুম করবে। এটা কিন্তু আমি দেখো জুম, এটা কিন্তু জুম হবে, এটা জুম আউট হচ্ছিল, এটা জুম হবে, দেখো একদম জুম হচ্ছে, ঠিক আছে। এভাবে কিন্তু তোমরা ইমেজগুলোকে এভাবে জুম করতে পারবে। এবার ভয়েস ওভার দেওয়ার জন্য তোমরা কি করবে, এত এখানে কিন্তু রেকর্ড বলে একটা অপশন আছে, এই অপশনে প্রেস করে তোমরা ভয়েস দেবে, ঠিক আছে। এবার তোমরা আমাকে বলতে পারো দাদা এইসব সনাতন ধর্মের যেসব রামায়ণ মহাভারত এসব আমার কোনো নলেজ নেই, তাহলে কি করবো? তো তোমরা ইউটিউবে গিয়ে যে চ্যানেলটা দেখালাম ওর ভিডিওগুলি দেখে দেখে শেখো, ঠিক আছে। বা ক্রমে গিয়ে তোমরা কটা এপিসোড দেখে নাও, ইউটিউবে গিয়ে রামায়ণ মহাভারত যেসব সিরিয়ালগুলো আছে সেগুলো দেখে নাও। 1 ঘন্টা 2 ঘন্টা কত সিনেমাও আছে, ওইগুলো সেই এপিসোডগুলো বা মুভিগুলো দেখে তোমরা নলেজটা নিয়ে নাও, তারপর তোমরা ভিডিও করো না, কোনো সমস্যা নেই। এবার তোমরা বলতে পারো দাদা দেখো এখানে স্টার্ট অপশনে প্রেস করলে কিন্তু স্টার্ট হয়ে যাবে, তারপর তোমরা ভয়েস দেওয়া শুরু করে দেবে। দেখো স্টার্ট অপশনে প্রেস করে দিলে কিন্তু দেখো স্টার্ট হয়ে গেছে। এবার তোমরা যে ঠাকুরের ব্যাপারে যেটা তোমরা ধর্মীয় যে ব্যাপারটা তোমরা বলতে চাও সেটা বিষয়টা তোমরা বলে দেবে। আমি আর এটা দেখাচ্ছি না, ঠিক আছে। এভাবে তোমরা করে নেবে। এবার তোমরা বলতে পারো দাদা আমরা ভিডিও করবো, এগুলো তো ইমেজ দিয়ে দেখালে, তাহলে ভিডিওগুলো কীভাবে করবো? ভিডিও বলে দিলাম তো, ইউটিউবে তোমরা ডাউনলোড করে নেবে। সেই জন্য তোমরা সবার প্রথমে এখানে মিডিয়াতে চলে যাবে। তারপর আমি যেটা ডাউনলোড করেছি সেটা আমি এখানে এক্সপোর্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো এটা একটা সিরিয়াল, ঠিক আছে, রামায়ণ সিরিয়াল। এটা আমাকে জুম করতে হবে, দেখতে পাচ্ছ এটা জুম নেয়, যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে আমি স্টার্ট করে দিচ্ছি। আর এখান থেকে শুরু হয়েছে ধরো, ঠিক আছে। তাহলে আমি কি করবো, এখান থেকে এই দিকটা কাট করবো, কাঁচিতে অপশানে প্রেস করে ওপরটাই প্রেস করবো, টিম লেফট, তাহলে লেফট দিকটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে। কেটে গেল। তারপর জুম করবো, ভিডিওর ওপর প্রেস করবো, ঠিক আছে। দেখো প্যান অ্যান্ড জুম বলে অপশান আছে, এখান থেকে আসার পর এটা সিলেক্ট করবো, মাঝের এটাতে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার পর তোমরা এভাবে কিন্তু জুম করে দেবে, এভাবে যতটা চাও অতটা দূর জুম করে দিলে, ঠিক আছে। এবার জুম করে দিলে এবার তোমরা কি করবে, অরিজিনাল যে সাউন্ডটা আছে সেটা কিন্তু পুরোটা তোমাকে কিন্তু মিউট করে দিতে হবে। যদি সাউন্ড থাকে তাহলে কিন্তু কপিরাইট চলে আসতে পারে, ঠিক আছে। তুমি নিজে থেকে নন কপিরাইট সাউন্ড তোমরা লাগাতে পারো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু যে তোমরা ভিডিওটা ডাউনলোড করবে তার যদি কোনো রকম সাউন্ড থাকে সেটা কিন্তু তোমাকে মিউট করতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই সাউন্ড আছে, দেখো প্লে করছি, দেখতে পাচ্ছ এই যে মিউজিকগুলো হলো এগুলো কিন্তু রাখলে হবে না, কপিরাইট চলে আসবে। সেজন্য আমরা কি করবো, এই অপশনে প্রেস করার পর এটা পুরোটা অফ করে দেবো, ঠিক আছে, কমিয়ে দেওয়ার পর। এবার আমি কি করবো, ভিডিওটা এবার দেখে নেবো যে কিরকম আছে। দেখো দেখতে পাচ্ছ হনুমান, ঠিক আছে। সীতা কিন্তু দেখো হনুমানকে কিন্তু একটা মুক্তোর হার দিচ্ছে, কিন্তু হনুমান কিন্তু পছন্দ হয়নি, সেজন্য সে কি করলো, দাঁত দিয়ে কেটে কুচি কুচি করে দিল। তারপর কিন্তু হনুমানের এই স্পটটা দেখে সবাই কিন্তু রেগে গেল, লক্ষণও রেগে গেছিলো। কিন্তু হনুমান বললো আমার এর মধ্যে কোনো রামের বা সীতার গন্ধ পাচ্ছি না, সেই জন্য সবাই কিন্তু বললো। সেই জন্য তোমাদেরকে পুরো ব্যাপারটা তোমাকে জানতে হবে যে কিরকম কি হচ্ছে, ঠিক আছে। তোমরা ভয়েস ওভার দেবে, আর ভয়েস ওভার কীভাবে দেবে তোমাদের তো বলেই দিলাম। এতকে এখানে রেকর্ড অপশনে প্রেস করে দেবে, তারপরে তো এখানে স্টার্ট অপশনে প্রেস করে দিলেই হয়ে যাবে। এভাবে তোমরা এডিটিং করে নেবে। আমি হালকা করে তোমাদের একটু নলেজটা দিয়ে দিলাম, ঠিক আছে, বেসিক নলেজটা কীভাবে কী করবে তোমরা, ঠিক আছে। উপরে কিছু টেক্সটও লিখতে পারো, যে মিনাল চ্যানেলটা আছে ওখানে কিন্তু উপরে বিভিন্ন টেক্সটও কিন্তু লিখেছে, সেটাও লিখতে পারো। তখন লেয়ার অপশনে প্রেস করে টেক্সট অপশনে আসার পর এখন টেক্সটও কিন্তু তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপর তোমরা সেভ করার জন্য এই অপশনে প্রেস করবে, উপরে সেভ বলে অপশন আছে, সেভ করার পর এখান থেকে তোমরা এটা সিলেক্ট করার পর সেভ অ্যাজ ভিডিও অপশনে প্রেস করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এবার চলো এই চ্যানেলের ক্যাটাগরি কী দেবে, সব ধর্মীয়, সনাতন ধর্মীয়, কৃষ্ণ বা মহাভারত তুমি যে ভিডিওগুলো আপলোড করছো ক্যাটাগরি কী দেবে, ঠিক আছে। সবার প্রথমে যে বি উইথ মিনাল যে চ্যানেলটা তোমাদের দেখালাম, ঠিক আছে, ওই চ্যানেলটা কি ক্যাটাগরি দিয়েছে আমি ক্রমে গিয়ে চেক করে দেখলাম, চেক করা হয় কোনো চ্যানেলে মানে ক্যাটাগরি চেক করা, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো। তোমরা যে কোনো চ্যানেলের ক্যাটাগরি কিন্তু চেক করতে পারবে, আমি ভিডিওটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নেবে। তো ওই চ্যানেলটা ক্যাটাগরি দিচ্ছে পিপিনাল ব্লগ, ঠিক আছে। নিশ্চয়ই পিপিনাল ব্লগে বেশি বেশি ভিউজ আসে, সেই জন্য কিন্তু পিপিনাল ব্লগ কিন্তু তার ভিডিওতে মানে চ্যানেলে ক্যাটাগরি দিয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে তো। এটা কিন্তু এডুকেশনও হয়, কারণ মানুষকে তোমরা শিক্ষা দিচ্ছ ধর্মীয় ব্যাপারে, এডুকেশনও হয়। তোমরা পিপিনাল ব্লগই দাও, কারণ পিপিনাল ব্লগই নিশ্চয়ই বেশি করে ভিউজ আসছে বলেই কিন্তু এটা দিয়েছে ভাই দাদাটা। তাই বন্ধুরা এই ছিল ভিডিও, তোমরা বুঝতে পারলে কোথা থেকে ভিডিও ফুটেজ নেবে, ঠিক আছে। তোমাদের বারবার বলছি যেখান থেকে ভিডিওগুলো নেবে না কেন ভিডিওটা কিন্তু মিউট করে দেবে। কোনো প্রকার সাউন্ড যদি বা ভয়েস যদি থাকে তাহলে কিন্তু কপিরাইট চলে আসতে পারে, হয়তো আজকে এলো না, পরে যদি চলে আসে তখন আমাকে বললে হবে না, সেই জন্য পুরো মিউট করে ভয়েস ওভার দেবে, ঠিক আছে। তোমরা যদি মনে করো যে ভয়েস ফেস কিছুই দেবো না, শুধু আমরা ভিডিওগুলো মিউজিক ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে চালিয়ে দেবো, তাহলে কিন্তু
মনিটাইজ পাবে না, বারবার বলছি ভয়েসটা অন্তত দিতে হবে। তাই বন্ধুরা এই ছিল ভিডিও, তোমরা বুঝতে পারলে কীভাবে এডিটিং করবে, কোথায় ভিডিও ফুটেজ পাবে, কি ক্যাটাগরি দেবে। আর আপলোড তো তোমরা সবাই জানো, শর্টের মধ্যে যেভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড করো সেইভাবে শর্ট ভিডিও আপলোড করে তোমরা এই শর্ট ভিডিওগুলো আপলোড করবেন। তাও না হলেও আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো যে শর্টিং নিয়ে কীভাবে তোমরা এসইও করে ভালোভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে কীভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড করবে। ডেসক্রিপশন বক্সে ভিডিওটা থেকে তোমরা ওইভাবে শর্ট ভিডিও আপলোড করো, দেখো ভালো প্রকার কিন্তু ভিউজ আসবে। এবার তোমরা বলবে দাদা টাইটেল কী দেবো, ট্যাগ কী দেবো? বি উইথ মিনাল যে চ্যানেলটা দেখালাম ওই চ্যানেলটা থেকে তোমরা টাইটেলগুলো দেখো তোমরা কীভাবে দিয়েছে সেভাবে দাও। ডেসক্রিপশন বক্সে তোমরা ডিসক্লেমার দাও, ক্রেডিট দাও, এভাবে তোমরা দিলে কোনো সমস্যা নাই, তোমরা ভালো প্রকার কিন্তু টাকা ইনকাম করতে পারবে। তাই বন্ধুরা এই ছিল ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপরও যদি কোনো প্রকার ডাউট থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না।